আপনি কি ফেসবুকে ফলোয়ার বাড়াতে চান? স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের মধ্যে লাস্ট 28 দিনে 10,000-এর মতো ফলোয়ার আসছে। তো আপনি যদি ফলোয়ার বাড়াতে না পারেন তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়াতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যায়। আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়ানোর জন্য প্রথমে আপনার ফেসবুক পেজে চলে আসবেন। ফেসবুক পেজে আসার পরে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যে প্রোফাইল পেজের নামটা আছে নামটার উপর আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে উইকলি প্রোগ্রেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে অপশনটার উপর ক্লিক করবেন। এখান থেকে অবশ্যই আপনার রিচ মোর পিপল এটা সিলেক্ট করে রাখবেন। ঠিক আছে, রিচ মোর পিপল এটা সিলেক্ট করে নিচে আপডেটে ক্লিক করে দেবেন। তাহলে আপনার পোস্টগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে আপডেট, এই যে আপডেটের উপর ক্লিক করবেন। ঠিক আছে, আপডেটের উপর ক্লিক করার পরে আপনি যে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনভাইট পিপল হু রিচ, এই ইনভাইট পিপল হু রিচ এখান থেকে আপনাকে আপনাদের ফলোয়ার আছে বা যারা আছে তাদের দর্শকদেরকে আপনার ইনভাইট পাঠাতে হবে। সো জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট আমার, এটাও পোস্ট এটাও পোস্ট। ঠিক আছে, এখানে লেখা আছে 20 জন পিপল, মানে 20 জন মানুষ, এখানে লেখা আছে 11 জন, এখানে আছে 9 জন। সো এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইনভাইট। সো এখান থেকে আপনি যে কাজটা করবেন প্রতিদিন 3 থেকে 4 বার, মানে 2-3 ঘন্টা পরে পরে এরকমভাবে দিবে। এইভাবে আপনি ইনভাইট পাঠাবেন। আপনার পোস্টগুলো যত ইনভাইট পাঠাবেন তত বেশি বেশি মানুষের কাছে আপনার পোস্টগুলো যাবে। তারপর এতে কিন্তু আপনার ফলোয়ার বাড়বে। দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ দিছি। রিফ্রেশ দেওয়ার পর আবার 13 জন, 12 জন, 10 জন। সেখান থেকে আমি আবারও ইনভাইট করে দিচ্ছি। এরকমভাবে আপনি প্রত্যেকদিন এখানে আসার পরে ইনভাইট পাঠাবেন, তাহলে দেখবেন আপনার ফলোয়ার বাড়বে। দেখতে পাচ্ছেন আবারও 9 জন, আবার 12 জন। সো দেখতে পাচ্ছেন এই কাজটা এইরকমভাবে রিফ্রেশ দিয়ে করবেন। ঠিক আছে, রিভার্স দিয়ে করবেন, আবার 9 জন, 11 জন। এই কাজটা আপনারা প্রতিদিন করবেন 3 থেকে 4 বার, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার, এইভাবে করবেন। ঠিক আছে, 1-2 বার দিয়ে রিভার্স দিবেন। এখন কিন্তু অনেক মানুষের কাছে কিন্তু আমার এই পোস্টগুলো ইনভাইট গেছে। এখন তারা তারা কিন্তু আবার আমার পোস্টগুলো দেখবে, আবার আমার ভিডিওগুলোতে ভিউজ দিবে। ঠিক আছে, সো এটা হচ্ছে 2 নাম্বার কাজ। এবং অবশ্যই আপনাকে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনি যে পোস্ট করবেন, আপনি পোস্ট করার আধা ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকবেন। মানে আপনি একটা পোস্ট করছেন, এখন অনেকে আছে পোস্ট করার পরে বের হয়ে চলে যায়। পোস্ট করার সাথে সাথে আপনি ফেসবুক ছেড়ে বের হয়ে যাবেন না। আপনার যে কমেন্টস আছে, কমেন্টসের মধ্যে আপনার যে দর্শকরা আছে কমেন্ট করতেছে, কেউ প্রশ্ন করতেছে, আপনি এখান থেকে কমেন্টের রিপ্লাই দিবেন। ঠিক আছে, কমেন্টের রিপ্লাই যদি দেন তাহলে এখান থেকে আপনার পোস্টের মধ্যে এঙ্গেজমেন্ট বেশি আসবে। আর একটা পোস্টে যখন ভিডিও আপলোড করা 1 ঘন্টার মধ্যে এঙ্গেজমেন্ট বেশি আসে, তখন কিন্তু ফেসবুক সেটা দেখে যে এই পোস্টটাতে এঙ্গেজমেন্ট বেশি আসতেছে, আপনার পোস্টের রিচ কিন্তু আরও ফেসবুক বাড়াবে। এবং যত বেশি মানুষের কাছে বাড়াবে তত বেশি কিন্তু আপনার পেজে ফলোয়ার কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। আমি কিন্তু এই কাজটা করি, আপনারা কিন্তু সেমভাবে এই কাজটা করতে হবে। এবং ফলোয়ার বাড়ানো এখন আমি আপনাকে যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো সেটা হচ্ছে একই নিশ বা একই ক্যাটাগরি। অনেকে আছে যে যা মন চায় ভিডিও আপলোড করে। ঠিক আছে, তো এটা করলে কিন্তু হবে না। ধরেন আপনার একটা ভিডিও মিলিয়ন ভিউজ হয়েছে, ঠিক আছে, আপনার একটা ভিডিও মিলিয়ন ভিউজ হয়েছে, এখন যদি আপনার পরবর্তী ভিডিওগুলো একই ক্যাটাগরি বা একই বিষয় না হয় তাহলে কিন্তু আপনাকে কেউ ফলো করবে না। যেমন আমার এখানে থেকে একটা ভিডিওতে দেখেন 2.9 মিলিয়ন, 1.3 মিলিয়ন, 1.3 মিলিয়ন ভিউ আসছে। এখন আমার এই ভিডিওটা থেকে যারা যারা ফলো করছে, আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু একই ক্যাটাগরি, মানে ফেসবুক টিপস। ঠিক আছে, এখন তারা কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে একই হিসাবে একই ক্যাটাগরিতে সবসময় ভিডিও আপলোড করতে হবে। এইভাবে যদি আপনি নিয়মিত ফেসবুকে আমি যে কাজগুলো বললাম এগুলো যদি আপনি ধারাবাহিকভাবে করতে পারেন তাহলে দেখবেন আপনার পেজে কিন্তু ফলোয়ার্স কিন্তু বাড়বে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের কাজে আসে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।